হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, এই হোক তোমার সবাই ভালো আছে, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তো আজ হচ্ছে রবিবার, আর এই দেখো এই কাপড়টা আজকে নিয়ে এসেছি। আজকে আর বিছনা কভার দিয়ে আর কি, মানে বালিশের কভার দিয়ে ঘরটাগুলো ক্লিন করি। আর আজকে নিয়ে এসেছি কারণ এটা আমার খুব একটা প্রিয় বেডশিট। তো এই প্রিয় বেডশিটের কভার দিয়ে করবো না, যদি একটু দাগঝোঁক লেগে যায়। আর সবথেকে বড় কথাটা সাদা সাদা জিনিস খুব যত্নে রাখতে হয়, আর শখের জিনিসগুলো খুব স্পেশালভাবে রাখা উচিত। আমি রাখি সেইভাবে। তো এই জন্যই আর কি ওইটা দিয়ে আজকে এই গামছাকের কাপড় আর কি এগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিই। আমার প্রতিটা বলি না, আমার প্রতিটা জিনিস আর কি গুছিয়ে গাছিয়ে রাখার একটা হ্যাবিট। তো এই যে বের করে নিচ্ছি। আর এটা কি বলতো, এখন আমি আরও বিজি হয়ে গেছি। মানে আমি ভিডিওটা করে রেখেছিলাম বলেই দিতে পারছি, জানি না নেক্সট দিন পারবো কি পারবো না। কারণ এটা আমি বলে রাখছি, কারণ সত্যি কথা বলে ভিডিও করার টাইম আমার এখন নেই। মানে প্রচুর সময়ের অভাব, কিন্তু আমার হাজব্যান্ডই বলে করো করো, তাই এখন ও আর কি ওই যে আগের দিনই বলছিলাম না যে ও পরে দেখবে, সেই জন্যই করা। কারণ আমার চ্যানেলের অবস্থা তোমরা তো মোটামুটি জানো, দেখো বোঝো। আর এই দেখো এই উপরে কি রেখেছি, এইটার উপর দিয়ে এখন চাপ বেড়ে গেছে, সেই জন্যই আমি মানে বই খাতা রেখেছি। এর প্রতি চাপের জন্য আমার এখন একটু সময় মানে খুবই অভাব। কারণ এত কাজ সামলে এইসবগুলো করা খুবই কষ্টে। তারপরে কী বলো তো, একটা জিনিস যেটা নিয়ে মন দিয়ে করা উচিত, কিন্তু এটা আমি মন দিয়ে একটা সময় প্রথম দিকে হেলাছেলাভাবেই করতাম, যে বেশ ভালো লাগে মানে সবাই একটু ফোনে দেখা যায়, এই শখেই করতাম প্রথম দিকে। মানে আমাকেও দেখবে ফোনে, এই ভেবেই করেছিলাম। কিন্তু এখন আমাকে ফোনে দেখতে পাবে সবাই, এইভাবে করেছিলাম। কিন্তু পরে একটা বেশ যখন একটু গ্রো করলো না, তখন ভালো একটা আশা জেগেছিল। কিন্তু পরে দেখলাম না, সেরকম কিছু না। তো এখন হচ্ছে ওইভাবেই করি। আর এখন আবার নতুন একটা আমার তো মাথায় বলি না মাঝে মাঝে মানে সিট ওঠে, কখন কী করবো বুঝে পাই না, পাগলামিও করি, দিয়ে অনেক সময় পাগলামি করি। সেইটাই এখন ওই পাগলামি উঠেছে যে না, একটু পড়াশোনা করতে হবে। তো সেই পাগলামির জন্যই এখন আবার ওটাই বেশ ফোকাস দিচ্ছি। মানে মাঝে মাঝে কী হয় আমি জানি না, এটা হয় আর কি মাঝে মধ্যে। তো ওই কী বলতো, এত কাজকর্ম, কিন্তু আমি ওই কাজটা ছাড়ছি না। আমার যে কাজ রয়েছে, আমার যে ডিউটি, ওই ডিউটিটা ছাড়ছি না। তো দেখি সময়টা যতটা পারি, একটা মানুষ চেষ্টা করলেই তো হবে। কিন্তু হ্যাঁ, হাজার কাজ একসাথে করলে না সব কাজ পরিপাটিভাবে হয় না। তখন কি হয়, চেষ্টা করতে কোনো অসুবিধা নেই, কিন্তু পরিপাটিভাবে কোনো কাজই হয় না। মানে হেজিয়ে ফেলা যেটা বলা হয়, সেই হেজিয়ে ফেলার মতন হয়ে যাচ্ছে অবস্থা আমার এখন। মানে চারিদিকে সমস্ত কাজ ধরে মানে আমার মানে মেইন যে ফোকাস জীবনে, সেই ফোকাসটা থেকেই আমি বেরিয়ে যাচ্ছি। তো কী করবো বলো, আমার তো মানে অ্যাকচুয়ালি কী বলো তো, আমার এটা হচ্ছে কি আমার ভিতরে কোনো নেগেটিভিটি, যে আমি কোনো কাজে আর কি মানে কাজ ঠিকঠাক করতে পারি না আর কি, কেন জানি না। আমি চেষ্টা করি আমার সমস্ত কাজে 100 দেওয়ার, কিন্তু সেটা আর কি সফল হয় না। তাই এটাই আমি বলি আমার ব্যাড লাক। এটা আমার মানে লাকটা খুব খারাপ। মানে আমি সেটা রিসার্চ করেছি যে সত্যিই মানুষের জীবনে একটা স্বপ্ন পূর্ণ হয় না, এটা আমি মানে সেটা আমার জীবন দিয়ে আমি দেখেছি। মানে সত্যি কথা, একদম বাস্তব কথা এটা, আমার জীবনে একটা স্বপ্ন পূর্ণ হয়নি। আমি জীবনে ছোটোবেলাতে যে স্বপ্নগুলো দেখেছি, আর এই যে বিয়ে থাবা, এগুলো তো এগুলো নর্মাল জিনিস, প্রতিটা মানুষের জীবনে হয়। তবুও তো একটা মানুষের জীবনে বড় হয়ে কি হবে কি, এটা থাকে না, একটা ব্যাপার থাকে। সেই সবগুলো কোনোদিন পূরণ হয়নি। তো সেইটা ভেবেই আমি বললাম, তো এই জন্যই বলি আমার ব্যাড লাক। আর এইগুলো তো একটা সিস্টেম, যে এইগুলো একটু বড় হবে, পড়াশোনা করবে, তারপরে এটা হবে। কিন্তু তো এই প্রতিটা মানুষের একটা সুপ্ত মানে আশা থাকে, সেই আশাগুলোই কথা বলছি। তো সেই আশাগুলো দেখো পূর্ণ তো হয়নি। তো বন্ধুরা, এই দেখো আমি কাজ করছি, সমস্ত কিছু খাটটারগুলো ক্লিন করে নিচ্ছি। আর এইটা আমি তোমাদের কথা বলতে এগুলো ভুলে যাই। আজকে আমার যে ক্লিনিং ব্লগ তো তোমরা তো জানো রেগুলার। তো এই যে আজকে আমার রুমটাকে আজকে ভালো করে ডিপ ক্লিন করে আমার দেশি স্টাইল ভাবে ক্লিন করছি। তো তোমার দেখতে থাকো, আমি গল্প তো করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি গল্প করতে না, কথা বলতে অনেক সময় অনেক গল্প করে ফেলি। অনেকে হয়তো বিরক্ত বোধ করতে পারে, কিন্তু বিরক্ত না। কী বলতো, এখানে একটু বেশ কথা বলার মতন জায়গা পাই। আজকেই যেমন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি এখন বিকালে মানে এডিট করে ভিডিওটা করছি। তো সব মানে বিকালে বা দুপুরবেলা আমি 3টের সময় মেয়েকে আনতে গেছিলাম স্কুলে। তো সেখান থেকে একটা জিনিস আমি একটা মানুষকে, ওই জন্য মানুষকে কোনো কিছু না এই চেনাশোনা মানুষকে কিছু শেয়ার করতে নেই। ওরা না ফটকট করে তোমাকে নিঃসন্দেহে একদম অপমানজনক অবস্থায় ফেলে দিতে পারে। তো আমি আজকে সত্যি কথা, তখন ওটা আবেগে কোনো মানে আবেগ না, কোনো একটা কথা হয় না, কথা প্রসঙ্গে কথা বলা, সেই কথাটা বলেছিলাম। তো সেই কথাটা মানুষ বলে না তিল থেকে তাল করা স্বভাব, আমি যে কথাটা বলিনি, হয়তো কোনো একটা কথার মুহূর্তটা ওদের মনে রয়েছে, আমি এই কথাটা বলেছিলাম।
বলেছিলাম, সেই কথাটাকে বেশ অনুরোধ রংচং মাখিয়ে মানে বলার রিপ্রেজেন্ট করলো। তো আমি সেটাই বললাম যে আমি এই কথাটা বলিনি, আমি এটা বললাম। তারপরে বলে হ্যাঁ হ্যাঁ আমাকে আমি হ্যাঁ সেটা বলেছিলাম, তা তোদের বলার ধরন তো অন্যরকম না, ওইটা হচ্ছে ব্যাপার। আসলে ওই যে ভালোবাসার দেওয়া থাকতে গেলে চেহারার কোনো মূল্য নেই, মানে দেখার কোনো সৌন্দর্যের কোনো ব্যাপার থাকে না, ভালোবাসা অন্তর থেকে হয়, সেই জিনিসটা নিয়ে একটা কথা বলেছিলাম। তাও আজকে আমার একটা বান্ধবী একটা জিনিস ওটা দেখাচ্ছিলাম, আমি কি ওটা অবশ্যই এখন আর ভালোবাসাটার সঙ্গে থাকে না, ওগুলো সে এখন ফলস হয়ে গেছে, মানুষ এখন টাকার পেছনে ছুটছে, ভালোবাসাটা সে কিছুই নেই। এই কথায় একটা কথা বলেছিলাম, তো সেই কথার পরিপ্রেক্ষিতে এরকম বললো, তাই সেই জন্যই আমি বলি মানে সমস্ত চেনাশোনা মানুষের সবসময় মানে মনের কথা বলার জন্যে একটু ভালো মানে বন্ধু হওয়ার দরকার। বলে না আমার মনের কথা সবাইকে আমি শেয়ার করি না, আমার একটা বান্ধবী আছে তার কাছেই শেয়ার করি, সবার কথা সবার কাছে শেয়ার করতে নেই, কারণ সত্যি কথা বলতে পরিবেশ পরিস্থিতি তারপরে তোমার লেভেল অনুযায়ী বন্ধুত্ব সবসময় করা উচিত। যে তোমাকে একটু রেসপেক্টও করবে, আবার একটু বন্ধু মানে যে ওর জায়গাটা কীভাবে কোথায় বলতে হয়, ওর সম্মানটা যাতে নষ্ট নয় সেরকম বন্ধুও তৈরি করতে হয়। আর হ্যাবাজাবার সাথে মিশে গেলেই ওটাই হয়। কিন্তু যাই হোক মানে এটা মানে আমি একটা অপ্রস্তুত অবস্থার মধ্যেই পড়ে গেছিলাম, যে মানে আমার ওই তিলটাকে তাল করে বলছিল, তো আমি সেটা একটু করলাম। তারপরে আর কি যা হওয়ার হোক বলেছিল, এই মানে একটা যা বলার বললো, তারপরে আমি সেটাকে ম্যানেজ করে নিলাম। জানি না ওরা ওইভাবেই বলেছে, ওরা আরও কারো কাছে বলেছে কিনা জানি না, আমার সেটা আমার দেখার বলার কোনো কিছু না। এই জন্যই আমি বলি না যে সবসময় কথা বলতে হয় বুঝে শুনে বলতে হয়, কোথায় কি মানুষের কাছে বুঝে শুনে কথা বলতে না হলে না খুব সমস্যায় পরিবেশ পরিস্থিতিতে তোমাকে যখন সেখন মানে অপমানিত হতে পারে। মানে ওই অপমান সে যে হয়তো মজা ছিলই বলতেছে, সে ওই জিনিসটাই বোঝেই না যে একেই এই কথাটা বললে ওরা হচ্ছে অপ্রস্তুত হতে পারে, অপমানিত বোধ হতে পারে। সেই জন্যই তোমাকে বলি যে কোনো মানুষকে বলি যে বুঝে শুনে কথা বলো, আর কাকে বন্ধুত্ব করবা আর করবা না সেটা তোমাকে হ্যাঁ সবার সাথে আমরা কথা বলবো না, বন্ধুত্বর একটা জিনিস, বন্ধুত্ব কথাটা একদম একটা ছোটো আর সংজ্ঞাটা অনেক বড়। এই কথাটা আমি আগে একটা ভিডিও করেছিলাম, একদম বাস্তব কথা। যেমন আমার মনের কথা কিন্তু আমার একটা প্রিয় বান্ধবী আছে, ও সমস্ত কথা শেয়ার করে আর আমি আমার সমস্ত কথা শেয়ার করি, মানে আমাদের খুঁটিনাটি যা আছে মোটামুটি সমস্ত কিছু সবাইকে বলি না, কারণ আমি জানি ও আমার কোনো দিন ওইসব বলবে না। আর আমাদের দূরে থাকি, আমার ফোনে আমাকেও সে তার এলাকার লোকজন চেনে না, আর ওকেও আমাদের এলাকার লোকজন চেনে না। তো ওই জন্য কেউ কাউকে বলার মতন পরিস্থিতির মধ্যে থাকবে না, যদি কখনো পরিস্থিতি খারাপ হয়, মানুষ তো চেঞ্জ হয়, তো সেইভাবেই বলা। তখন বন্ধুরা সমস্ত কথা বলতে সমস্ত কিছু মানে টেলাপগুলো সমস্ত কিছু আছে ক্লিন করে নিলাম, জানলা দরজা টরজা যা ছিল মোটামুটি মিরর টেরগুলো সমস্ত কিছু, আর এই শুকনো কাপড় দিয়েই করে নিচ্ছি, একটা কাপড় দিয়ে মাঝে ঝেড়ে নিচ্ছি, মোটামুটি এইভাবে করেই। আর রেগুলার জিনিসটা করলে কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো জিনিস যত্নে থাকে। আমি তো মানে এটা করতে খুব ভালোবাসি, আমার মানে খুব ভালো লাগে, কিন্তু ইদানিং সত্যি কথা মানে দেওয়ালটাও তাকে করে নিচ্ছে মানে কাপড়টা শুকনো কাপড় দিয়ে। আর দু একটা মশা পড়েছিল, তা মশার পটি করেছে, কালো দু একটা হালকা দাগ হয়েছে, মানে সেটা আবার ভাবছি কি পরে এখন শ্যাম্পু জল দিয়ে করবো। এদিকে শ্যাম্পু জল নিয়ে কি দিয়ে ধোয়া যায়, এখন তো নতুন, যখন হবে তখন ভাবছি করবো। মানে আমার একটা বান্ধবী আছে 10 বছর 1 বছর অন্তর না 2 বছর অন্তর না ওদের ঘর ওয়াশ করে, আমি এটা জানি না, কিন্তু তো আমার যখন তো ঘরে ফুটতে ছিল না। আর এদিকে দরজাটাকে এসে দেখে আমার সর্বনাশ করে দিয়েছে আমার মেয়ে, কারণ ওই সেই রং টং করে, তো ওই পাশে মানে দরজা যখন বন্ধ করে হয়তো রং করছে মানে খুলছে বারবার, তো এই ওর হাতে রং ছিল, সেই পাশে দেখেছে হাতের রং লেগে গেছে। তো বুঝতেই পারছো আমার মনটা কতটা খারাপ হয়েছে, কারণ আমার সমস্ত জিনিস শখের এবং যত্নের জিনিস, তো আমি প্রতিটা জিনিস নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, মানে আমার খুব পছন্দের জিনিসগুলোকে, পছন্দের সমস্ত জিনিসই আমার বাড়ির পছন্দ। তাও বলি মানে এই মাঝে রাগ করেও বলি যে এটা আমার পরিবার না, আমার সংসার না, তবুও দেখো তার প্রতিটা আবার যখন পরিষ্কার করি সমস্ত কিছু নিজের মনে করেই করি যে হ্যাঁ এটা আমারই জিনিস, আমাকেই যত্ন করে রাখতে হবে। তো এই যে আমি দেখছি বারবার যে এটাতে ঘষাঘষি করলাম তো উঠলো না, তো এটা একটু সময় পেলে পর শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবো, কারণ শ্যাম্পু দিয়ে সার্ফে আবার দাগ হয়ে যায়, শ্যাম্পুতে ভালো পরিষ্কার হয়। আমি দেখছিলাম আমার মেয়ে কোথায় আর দাগ লাগিয়েছে, তার দেখছিলাম না পিছনের সাইডেই লাগিয়েছে। তো এই যে আলমারি শোকেসটাও পরিষ্কার করে নিলাম। আর এটা একটা ভুল হয়ে গেছে, এই আলমারি শোকেসটার আমি মানে এই লকটা ভেঙে ফেলেছি। একদিন কী যেন করেছে, ব্যাগ ছিল, ব্যাগে এবার কী একটা দরকার টাকা না কি একটা বের করব, কিছু একটা বের করার জন্য আর খুলছে না লক, তারপর নিজেই জোরে টান দিয়েছে আর ভেঙে গেছে।
আর পরে ঠিক করা, আমি তো যেন ঠিক করি, আমি অনেক প্রথম দিকের ব্লগগুলো দেখলে বুঝতে পারবে। আমার আলমারির এই লকও মানে কোনো কারণে ভেঙে গেছিলো, আমি নিজে ঠিক করেছি। তো এইটাও যে ঠিক করতে পারবো, কিন্তু সেই সময় অভাবে এখন আর করতে পারছি না, আর সেই মনের চাপটাও নেই যে এখন আমার করতেই হবে। কারণ এই জন্য আর করা হচ্ছে, যদি মনে জোর থাকতো যে হ্যাঁ এখন করতেই হবে, তো কারণ আমার একা হাতে সমস্ত কাজ সারতে হয়। এই জীবনে ডিউটি থেকে গিয়ে আমি এসে তারপরে হচ্ছে কি মেয়ের জুতোর সে পিঠে ছিঁড়ে গেছে কবে, সেইটা আবার সেটি করতাম। তারপরে আবার একটা লাইব্রেরিতে গেলাম, মানে প্রচুর কাজ করেছি, মানে একটু যে বসার সময় পাই না, মানে প্রচুরই কাজই থাকে। তো এই যে এখনও হচ্ছে সন্ধ্যাবেলা, এই মানে সন্ধ্যা হচ্ছে বিকালবেলা, এখন এই ভিডিও মানে এডিট করে আবার যাব সন্ধ্যা দিতে।